গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? গুড মর্নিং এই জন্য বললাম। এখন বাজে সকাল 11:30। আমার রান্না সব কমপ্লিট। এখন হচ্ছে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো কী কী করছি সেগুলোই তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজকে কী কী কাজকর্ম করলাম। আর আজকে হলো বৃহস্পতিবার। তো আমার সকালবেলা উঠে দেখো স্নান টান করে রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে গ্যাসটাকে ভালো করে সাবান দিয়ে মুছে নিলাম। এরপর দেখে গ্যাসের লোহাটা ওগুলো ধুয়ে নিলাম। এর সঙ্গে কিন্তু বেসিনটাকেও সাবান দিয়ে আমি পরিষ্কার করে নেবো, কেন বেসিনটাও খুব তেল তেলে আর মানে কি পিছলা পিছলা হয়ে গেছে। কী বলতো, কলের জলে খুব আয়রন, তো সেই কারণেই পিছলা পিছলা হয়ে যায়। আর এখন বেসিনটাকে করে পরিষ্কার করে নিয়ে এরপরে আমি হচ্ছে রান্নাঘরের ফ্লোরটা মুছে নেবো। তো এই যে ফ্লোরটা মুছে নিচ্ছি, আর এইভাবে বসে ফ্লোর মুছতে খুবই কষ্ট হয়, ভীষণ পেটে লাগে, পেটে ব্যথা করে। এরপর দেখো সবজি টবজি কাটা হয়েছে, এই ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার নিলাম। তারপরে ঝুড়িতে যা বাসন কোসন ছিল সেগুলো গুছিয়ে তুলে দিলাম, আর রান্নার যে বাসন কোসনগুলো মেজে আমি এখানে রেখেছিলাম সেগুলোকে তুলে এখন ঝুড়ি করে নিয়ে ঘরে যাব। জল ঝরে গেছে, তো এগুলো এখানে দিয়ে রেখেছিলাম, সেগুলো সব জল ঝরে গেছে। আর 12টা মতন বাজে, তো আমি এখানে খেতে বসে গেলাম। শাশুড়িকে বললাম, শাশুড়ি বললাম আমি একটু পরে খাবো, তুমি খেয়ে নাও। তো আমার খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি। তো এখানে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এরপরে চলে আসলাম ছাদে। এখন যাব ছাদে, খেয়ে দিয়ে উঠে সিঁড়িতে উঠতে ভীষণই কষ্ট হয় এই অবস্থা, কিন্তু কিছু করার নেই, ছাদে যেতেই হবে। জামা কাপড় বাইরে দিয়েছে না ভেতরে দিয়েছে জানি না। তা যাই হোক, তোমাদের দাদা শেডের নিচে দেখেছে একটা জামা কাপড় শুকায়নি, যেহেতু কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে। আর এই যে দেখো ছাদে একটা করলা ফেলা গেছিলাম, কী সুন্দর করলা আছে। আজকে আমাদের ভিডিওটা শেষ করলাম, এই পর্যন্ত দেখা পাবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।